সিঙ্গাপুরের রোডের দৃশ্য। আমি কিন্তু যাব, ওই পার যাব, কিন্তু আমার বহুত নিয়ম আছে। দেখেন এত বড় একটা মোড়, কোনো ট্রাফিক নাই, কোনো সার্জেন্ট নাই, কোনো বলে আমি পার হব জন্য গাড়ি কিন্তু একাই থামি গেল, জাস্ট আমার পার হওয়ার জন্য গাড়ি চলে যাচ্ছে। দেখো শুধু আমি পার হবো, আর ওই যে ওই যে সবুজ ওইটা ফলো করা লাগবে, আমি পার হইলাম। ঠিক আছে, আচ্ছা এখন কিন্তু আমি কিন্তু ওই পার যাইতে পারবো না। আমার এই যে মনে করতেছাও যে কেউ নাই, বা কেউ মনে কর, আমরা যেই আসি মনে করি যে মনে হয়, কিন্তু ফাঁকি দেওয়ার কোনো স্কোপ নাই। অবিন্দি যে হলে গা জরিমানা হয়ে যাবে। আপনি এই ভিডিও, এই যে সারা সিঙ্গাপুরি ক্যামেরা, আপনি দেখা যাচ্ছে হুট করে একদিক চলে গেলেন, আপনি বুঝলেনই না, আপনার বাড়িতে হোক আপনার দোকানে হোক কি চলে যাবে। হাতে হাতে কি চলে যাবে, যে কি কয় জরিমানার কাগজ চলে যাবে হাতে। জরিমানার কাগজ ধরা দিবে, সে জরিমানার কাগজ হিসাব করে দুই সাইডে রাস্তা সিঙ্গাপুরে হেঁটে ওই সাইড দিয়ে যাওয়া আর এই সাইড দিয়ে আসা, আর মধ্যে দিয়ে এই যে বিশাল এই যে বিশাল একবার বহুত, এটি কিন্তু এই সমুদ্রের সাথে অ্যাটাচড বিশাল। এখন আমি পার হব, আমি যাব ওই সাইডে, এই যে লাল বাতি চলেছে, কিন্তু আমি যাইতে পারবো না। এই যে আমি এখন যদি যাই, এই লাল বাতি জ্বালা অবস্থায় আমি যদি এখন যাই, আমি কাল টের পেলাম না। ওই যে ক্যামেরা চারিদিক, জরিমানা আমার অবিন্দি হয়ে যাবে। আমি না এই দেশের থেকে বাড়ানোর সময় যখন আমি এয়ারপোর্টে যাব, ওই জরিমানা শোধ করে যাবো। এই যে সবুজ আলো জ্বলবে, এখন আমি যাবো, কেন আমার তো কোনো গাড়িও নেই। হ্যাঁ, এই তো হলো অবস্থা। আচ্ছা এখন আমি যাব ওই পার, ওই যে লাল আলো, তাহলে এখানে কি করা লাগবে? হ্যাঁ, ওইটা যেহেতু লাল আলো আছে ওখানে, ওই যে লাল আলো জ্বলে, এই জায়গাটার একটা আছে, এখানে একটা এটা টিপ দেয়, মানে যাতে বোঝে যে এখানে লোক আছে। এটা টিপ দিলি পরে যাতে মনে করে যে এটা একটা সিঙ্গেল, হ্যাঁ, যাতে মনে করে যে এখানে লোক আছে, আমি কিন্তু পার হব। ওই যে লাল, আমি এখন যাইতে পারবো না। এই লাল না হলে গা যে এই যে চলে আসে, আমি এখন পার হচ্ছি। আমি কিন্তু এখন পার হচ্ছি, ট্যান ট্যানা ট্যান মন্দির দিয়ে পার হচ্ছি। আমার চারিদিকে গাড়ি, কিন্তু পার হয়ে চলে আসলাম। এখন আবার কি করব? এই যেখানে দাঁড়ালাম, ওই যে এক ভাই দাঁড়া আছে, ও কিন্তু পার হওয়ার জন্যে, আমিও কিন্তু পার হব। ওই যে লাল আলো, আমি যেখানে আছি এটা বোঝানোর জন্য যে এইটি টিপ দিলি পরে একটু মানে বোঝে যে এখানে লোক আছে। চারিদিক গাড়ি, অটো গাড়ি থেকে যায়, কোনো সার্জেন্ট রোডে নাই, যেই ফাউলভাবে গাড়ি চলালুকে জরিমানা 10,000। কোনো পুলিশ নাই, কোনো ট্রাফিক নাই, হাত দিয়ে আম্বা এই ঠেকাও, ওই যাও, এই বাসি, ওই যে আলো জ্বলেছে, এই যে এখন আমি পার হচ্ছি। সবাই পার হচ্ছে, আমি পার হয়ে আসলাম। আমি যাবো এখন এই দিক, এই যে এই রওনা দেব এখন। এই যে আমি রওনা দিলাম, আমি যাই ওই জায়গাটা এখন একটু বসবো। এই তো হলো অবস্থা সিঙ্গাপুরের। যাই হোক, সিঙ্গাপুরের অবস্থা আর কি বলবো, মানে দেশটা ওইভাবেই তৈরি হয়ে গেছে, মানে এরা আগের থেকে। হয়তো আপনি মনে করতেছেন যে এই জায়গাটা একটু নোংরা, এই জায়গাটা একটু নোংরা আছে, হ্যাঁ, একটু স্যাপ ফেলাই, এই জায়গাটা একটু নোংরা, বা গাছপালা কেউ দেখতেছে না, একটু স্যাপ থুতু কাশ, বা আমি মাছটা ফেলাইলাম, এটা আপনি কিচ্ছু বলবে না।
ঠিক সময় মতো আপনি যদি এখানকার হন আপনার বাড়ির চলে যাবি, কিংবা মানে এই যে ডাস্টবিন আছে আপনি যাই ফেলান এই ডাস্টবিনে ফেলাইতে হবে। এরকম রোডের পাশে জায়গায় জায়গায় সব ডাস্টবিন করা আছে। আপনি যাই ফেলান মনে করবেন যে হয়তো টের পায়নি, কিন্তু ওই কবি ইন্ডিয়া আপনি কবেন যে দেখা দিবি সিসি ক্যামেরা এই যে অমুক তারিখে অমুক দিনে এই যে এই পরিবেশ নষ্ট করেছে, এই সব জায়গায় জায়গায় যে ডাস্টবিন। এটা এখন বাসের জন্য এখানে ওয়েট করতেছে সবাই। এখন আমিও ওয়েট করব, বাস আসবে, আমি এখন এদিক যাব। এখন বাসের জন্য ওয়েট করে, এখন বাসের জন্য সবাই এই যে সব ওয়েট করতেছে, আমিও ওয়েট করতেছি, সবাই ওয়েট করতেছে বাসে যাওয়ার জন্য। আমিও ওয়েট করতেছি বাসে, উনি যাবে, ভাই যাবে, উনি যাবে, সবাই যাবে, আমরা এদিক যাবো। আর যাই হোক, সবাই ভালো থাকবেন।